ও তোমাকে অনেক কষ্ট দিয়েছে, তাই না? অনেক কষ্ট। আর ওই মানুষটার কোনো আইডিয়াই নেই যে তুমি ওকে ছাড়া এই মুহূর্তে কতটা কষ্ট পাচ্ছ। তুমি বুঝে উঠতে পারছো না যে আমি কি করে এখান থেকে বেরোবো, এই পরিস্থিতিটাকে আমি কি করে একা এটার সাথে লড়বো। আর এরকম পরিস্থিতিতে অনেক সময় আমাদের কাছে শুধু ওই একজনই থাকে, আর তিনি হচ্ছেন ওই যে উপরে যিনি বসে আছেন। তখন আমরা তার কাছে যাই, তার কাছে প্রার্থনা করি, তার সাথে নিজের মনের কথাগুলো শেয়ার করি। কিন্তু বুঝতে পারি না যে কি করা উচিত, কি হবে আগে, কি করে এখান থেকে বেরোবো। আজকে তোমাদের সাথে আমি এমন একটা জিনিস শেয়ার করব, একটা এমন কথা, যদি সেটা তুমি যদি ফলো করতে পারো তাহলে বিশ্বাস করো তুমি এই কষ্ট থেকে তো বেরোবেই, তুমি আবার উঠে দাঁড়াবে এবং তুমি এটা বুঝতে পারবে যে যেটা তোমার সাথে হয়েছে ভালো হয়েছে, এটা না হলে তুমি এই জিনিসটা পেতে না। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, তাই এই ভিডিওটাকে পারলে একটু শেষ অবধি দেখো। মনে রেখো, ইটস অল অ্যাবাউট ইউর মাইন্ডসেট। সব খেলা এখানেই হচ্ছে, এটাকে একটু ঠিক করতে হবে। তাই আজকের এই ভিডিওটাকে পারলে শেষ অবধি দেখো। আর একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমনটাকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, আজকে এই ভিডিওতে আমি যেই কথাগুলো বলবো, এগুলো সত্যি সময়ের সাথে আমি রিয়েলাইজ করেছি নিজের লাইফে। আর তাই জন্যেই আজকের ডেটে আমাকে, মানে এখন অবধি আমি তো শিওর না যে আগে কি পরিস্থিতি আমার জীবনে আসবে, বাট এই আজকের এই ডেট অবধি আমি নিজের লাইফে লাস্ট 1-2 বছরে যেই পরিস্থিতিগুলো ফেস করেছি, যেখানে কিছু কিছু পরিস্থিতি অনেকটাই কঠিন ছিল, কষ্টকর ছিল, আমি দেখলাম সেই পরিস্থিতিগুলোতে আমি নিজেকে অনেকটা শান্ত রাখতে পেরেছি। সেই পরিস্থিতিগুলো আমাকে বেশি এফেক্ট করতে পারেনি। আর এটাই দরকার, লাইফে একটা প্রপার ব্যালেন্স, খুশি এবং কষ্টের মাঝখানে একটা প্রপার ব্যালেন্স। যে খুশি হলেও অনেক বেশি খুশি হতে হবে না, কষ্ট পেলেও অনেক বেশি কষ্টটাকে নিজের উপরে এফেক্ট হতে দিতে হবে না। তো আমি এবার জানি না যে আমি কতটা এই ব্যালেন্সটা করতে পেরেছি। তো পরবর্তীকালে আমার লাইফে আরও যা যা চ্যালেঞ্জেস আসবে, তখন আমি কিভাবে রিয়্যাক্ট করি সেটার উপর ডিপেন্ড করছে। বাট যেটা একটু আগে বললাম আমি, যে ইটস অল অ্যাবাউট ইউর মাইন্ডসেট। ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করতে পারি, আমরা ঈশ্বরের কাছে প্রে করতে পারি, তাকে নিজের মনের কথা বলতে পারি, আমরা ঈশ্বরের কাছে হাত জোর করে চাইতে পারি যে প্লিজ আমাকে এখান থেকে বাঁচিয়ে নাও, আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। এগুলো আমরা বলতে পারি, কিন্তু সত্যি কি এইগুলো করলে ঈশ্বর তোমার কথা শুনবে? এখানে আমি ঈশ্বরের ব্যাপারটাকে একটু অন্যরকমভাবে দেখি। আমি এটা দেখি, আর এটা যদি তোমরাও যদি খুব ঠান্ডা মাথায় ভেবে দেখো, তাহলে তোমরা নিজের লাইফের সাথে এটাকে কানেক্ট করতে পারবে। দেখবে, ফর এক্সাম্পল ভেবে নাও, আজকে তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো, আমি আশা করছি তোমরা সবাই নিজের লাইফে কিছু না কিছু ভালো করছো, কিছু না কিছু কাজ করছো, কিছু না কিছু অ্যাচিভমেন্ট তোমরা করেছো নিজের লাইফে, কিছু না কিছু সাকসেস পেয়েছো। সবাই লাইফে কিছু না কিছু ভালো তো হয়েছে। মনে করে দেখো, সেই ভালোটার পিছনেও কিন্তু কিছু খারাপ জিনিসও ছিল। যদি তুমি খুব ভালো করে দেখো নিজের লাইফটাকে, কিছু ভালোর জন্যে কিছু ভালো পেতে গেলে, ফর এক্সাম্পল ভেবে নাও, কেউ নিজের লাইফে আজকে খুব ভালো জায়গায় চাকরি করছে। সে ভালো জায়গায় চাকরি করার জন্য ওকে অনেকটা পড়াশোনা করতে হয়েছে, কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে, রাত জেগে পড়াশোনা করতে হয়েছে, অনেক কিছু খারাপও দেখেছে। এই সব কিছু মিলিয়ে কিন্তু ওটা পেয়েছে। যেটা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা পরিস্থিতি লাইফে আমাদের কিছু ভালোর জায়গাতেই নিয়ে যায়। আজকে তুমি তোমার লাইফে এই মুহূর্তে যাই কষ্ট আছে সেটাকে সাইডে রেখে একবার ভেবে দেখো, তুমি আজকে যে মানুষটা, তুমি যে মানুষটা আজকে হয়েছো, এটার পিছনে দেখো তো মনে করে তোমাকে কত কিছু করতে হয়েছে। অ্যাপার্ট ফ্রম দিস, এই যে একজন মানুষ তোমাকে ছেড়ে গেছে, এই কষ্টটাকে যদি আমি সাইডে রেখে দিই, তাহলে যেই
জিনিসটা আছে তোমার লাইফে, তুমি নিজের লাইফে ভালো কাজ করছো, ভালো বন্ধু পেয়েছো, যাই পেয়েছো, এগুলোর জন্য তোমাকে কত কিছু করতে হয়েছে, কত কিছু দেখতে হয়েছে, কত কিছু শুনতে হয়েছে, ওখান থেকে তুমি কত কিছু শিখেছো। সেই শেখা, সেই শিক্ষা দীক্ষাগুলোই আজকে তোমাকে সেই মানুষটা বানিয়েছে, যেই মানুষটা এই মুহূর্তে তুমি। তো বেসিক্যালি আমি বলার চেষ্টা এটা করছি যে প্রত্যেকটা জিনিসের পিছনেই কিছু না কিছু কারণ আছে। আজকে যে মানুষটা তোমায় ছেড়ে দিয়ে গেছে, তুমি ঈশ্বরের কাছে যাই বলো না কেন, ঈশ্বর যেটা দেখতে পারছে সেটা আর কেউ দেখতে পারছে না। ঈশ্বর জানে যে এই মানুষটা তোমার জন্য ঠিক নয়, মানুষটা তোমার জন্য ঠিক নয়। আমি জানি খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্ট তোমাকে আরো এগিয়ে নিয়ে যাবে, এটা রিয়ালিটি। আমি নিজের লাইফে, এই যে আমি আজকে সাথে সুমন্ত হতে পেরেছি, এই যে আমার এই চ্যানেলটা খুলেছে, তোমরা এতজন আমাকে দেখো, এর পিছনেও অনেক কষ্ট আছে, আমাদের সবার জীবনে সেটা আছে। আর তোমাকে জাস্ট যেটা করতে হবে, আজকে যে জিনিসটা আমি তোমাদের বলছি, যেটা তোমাদের ফলো করা উচিত, যেটা আমি নিজের লাইফে করি, সেটা হচ্ছে যেটাই তোমার লাইফে হচ্ছে চেষ্টা করো নিজেকে কাম রাখার। কেন? মনে রেখো যেটা হচ্ছে সেটা উনি কিন্তু দেখছেন, আর উনি জানেন যেটা তোমার সাথে হচ্ছে। কেন কি কোথাও না কোথাও এই যা হচ্ছে এটা তার প্ল্যান, এটা তার প্ল্যান তোমার জন্য। আর উনি তোমার জন্য কখনোই খারাপ প্ল্যান করবেন না, তার উপরে বিশ্বাস রাখো। এবং যেটা করবে, যেটা আমি রোজ করি, আজকে যেটা তোমার মনে হচ্ছে যে আমার কাছে এই জিনিসটা নেই, তার জন্য তুমি কষ্ট পাচ্ছ, তার জন্য তুমি ভাবছো যে আমার ভাগ্যটা খারাপ, তুমি অন্যকে দেখছো তারা নিজের লাইফে এগিয়ে যাচ্ছে, তাদের লাইফে ভালো একটা পার্টনার আছে, তারা খুব সুখী আছে, সে তো ভালো না তাও একটা ভালো পার্টনার পেয়েছে, আমি একজনকে এত ভালোবেসেছি তাও এত কষ্ট পাচ্ছি। একবার যেটা 90% লোকেরা, 90% তো বলবো না, বাট 80% লোকেরা যেটা করে না, যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে তারা এটা ভাবে না যে এই যে তাদের কাছে তাদের জীবনে এই যে কষ্টটা আছে, এটা ভেবে দেখেছো যে কত কিছু ভালো আছে তোমার লাইফে? কখনো সেই ভালোটার জন্য আমরা কি ঈশ্বরকে থ্যাঙ্কস বলি? আমরা কি ঈশ্বরকে থ্যাঙ্কস বলি? আমরা বলি না। যেটা তোমার কাছে আছে, জাস্ট এই মাইন্ডসেটটাকে চেঞ্জ করে দাও। যেটা তোমার কাছে আছে তার জন্য ঈশ্বরকে থ্যাঙ্কস বলো। তুমি দেখবে তোমার মানসিকভাবে তুমি অনেকটা পাল্টে যাবে। তুমি জিনিসগুলোর মধ্যে নেগেটিভটাকে না দেখে পজিটিভটা দেখবে। আজকে একটা পজিটিভ মানুষ, ভেবে নাও তোমারই পরিস্থিতি, তোমাকে একজন ছেড়ে দিয়ে চলে গেছে, তোমার জায়গায় যদি একটা পজিটিভ মানুষ চলে আসে, সেটা ভাববে যে ঠিক আছে, যে গেছে তার হয়তো যাওয়াই ছিল, আমি তো নিজের তরফ থেকে তাকে অনেক ভালোবাসা দিয়েছি, আমি তো নিজের তরফ থেকে যা যা আমার করণীয় ছিল আমি তার জন্য করেছি, আমি মন খুলে তাকে ভালোবেসেছি, আমার গর্ব করা উচিত যে আমি তাকে ভালোবেসেছি, মন খুলে আমি তাকে ভালোবাসতে পেরেছি। সে বোঝেনি, সেটা তার ব্যাপার, উনি আছেন, উনি সব দেখে নেবেন। এই ভালোবাসা আবার আমার কাছে কোনো না কোনো রূপে ফিরে আসবে। এটা হচ্ছে একটা পজিটিভ মানুষের অ্যাটিটিউড। আর এটা যখন তুমি রাখতে শুরু করবে, তোমার লাইফ পাল্টে যাবে। আর এই পজিটিভ অ্যাটিটিউডটা রাখা একটা প্র্যাকটিস, আর এটাকে প্র্যাকটিস করার জন্য তোমাকে প্রতিদিন তোমার কাছে যেই জিনিসগুলো আছে তার জন্য ঈশ্বরের কাছে থ্যাঙ্কফুল হতে হবে, তোমাকে তাকে থ্যাঙ্কস বলতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তুমি আর তোমার বন্ধু একসাথে একটা অফিসে কাজ করো। একদিন তোমার বন্ধু টিফিন আনতে ভুলে গেছে, তুমি টিফিন নিয়ে গেছো, তুমি নিজেই রান্না করো, তুমি নিজের টিফিন রুটি তরকারি বানিয়ে নিয়ে গেছো। তোমার বন্ধুর খুব খিদে পেয়েছে, তো তুমি তোমার বন্ধুকে বললে যে ভাই চিন্তা করিস না, এনে আমার কাছ থেকে একটা রুটি তুই খেয়ে নে, একটা রুটি আমি খেয়ে নিচ্ছি। ও বললো ঠিক আছে দে ভাই, খুব খিদে পেয়েছে। এবারে রুটি তরকারিটা খাচ্ছে, এবার খেতে খেতে বলছে ভাই তরকারিটার মধ্যে না নুন বেশি হয়েছে, রুটিটা না খুব শক্ত, তরকারিটা না ভালো করে বানাসনি, তুই এভাবে কেন বানিয়েছিস, ওইভাবে কেন বানিয়েছিস, এটা ঠিক না, এরা এরকম কর, ওটা এরকম। তুমি দেখবে তারপরের দিন থেকে তুমি ওকে আর টিফিন অফার করবে না। করবে কি? তুমি আর করবে না। তুমি জানো যে ওর যখন ভালোই লাগে না, ওর যখন এতটা কমপ্লেন, ওর খিদে পেয়েছিল আমি দিয়েছিলাম ওকে খেতে, ওর যখন কমপ্লেন দেয় থাক, আর বাবা ওকে টিফিন দিয়ে লাভ নেই, বেকার আবার কমপ্লেন করবে, ভাল লাগে না, ওর হয়তো এইসব খাওয়া পছন্দ না, থাক, তুমি আর ওকে দেবে না। কিন্তু ওখানেই যদি ও তোমাকে এটা বলতে যে ভাই খাওয়াটা তো খুব ভালো হয়েছে, তুই তো খুব ভালো রান্না করিস, থ্যাংক ইউ তুই আজকে এটা দিলি, তাহলে তারপরের দিন ওর কাছে টিফিন থাকলেও তুমি যেই আইটেমটা বানিয়ে নিয়ে আসবে, তুমি ওকে বলবে ভাই একটু খেয়ে দেখ আজকে এটা বানিয়েছি, তুমি নিজের থেকে ওকে আরো বেশি করে দেবে। কেন?
কেন সত্যি মন থেকে তোমাকে প্রশংসা করেছে। ঈশ্বরও তাই। আমাদের এটা বুঝতে হবে যে আমাদের কাছে অনেক কিছুই ঈশ্বর দিয়েছে, আমরা সেটার ভ্যালুটা বুঝতে পারি না। তুমি যেদিন সেটার ভ্যালুটা বুঝতে শুরু করে দেবে, তোমার মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যাবে, ইউ উইল বিকাম আ ভেরি পজিটিভ পারসন। অ্যান্ড দ্য মোমেন্ট যখন তুমি পজিটিভ মানুষ হতে শুরু করবে, তোমার লাইফ ওখান থেকে পাল্টে যাবে। তোমাকে কেউ হারাতে পারবে না। যে মানুষটার এফেক্ট সেইভাবে হয় না, তাকে কেউ হারাতে পারে না। আর মানুষ কিভাবে হারে জানো? যখন তুমি হার মেনে নাও, তখন তুমি হেরে যাও। তুমি হার না মানলে কারোর ক্ষমতা নেই তোমাকে হারানো। আমি তোমাকে ভ্যাঙ্গাচ্ছি, তোমার সেটা গায়ে লাগলো না, আমি যতই তোমাকে ভ্যাঙ্গাই, শেষমেশ আমার রাগ উঠবে, ও শুনছেই না আমার কথা, ওকে এত আমি হার্ট করার চেষ্টা করছি, ওর তো কোনো এফেক্টই করছে না। তোমাকে সেই মানুষটা হতে হবে। আর সেই মানুষটা হতে গেলে তোমাকে তার উপরে বিশ্বাস রাখতে হবে। উনি তোমাকে যে জিনিসগুলো দিয়েছে তার কদরটা বুঝতে হবে। প্রতিদিন নিজেকে সকালবেলায় উঠে বলবে, তার কাছে বলবে যে তোমার কাছে কি কি ভালো উনি দিয়েছেন। মনে করে দেখো যে তোমার কাছে কি কি ভালো আছে। একটা ভালো বন্ধু আছে, ভালো মা বাবা আছে, ভালো কাজ আছে, আর তার জন্য ঈশ্বরকে থ্যাঙ্কস বলবে। তুমি দেখবে আস্তে আস্তে তোমার মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমার জিনিসগুলোকে, পরিস্থিতিগুলোকে দেখার নজরটা পাল্টে যাচ্ছে। আর বিশ্বাস করো, যেদিন এই অ্যাটিটিউডটা তোমার ভেতরে চলে আসবে, তুমি আবার ভালোবাসা পাবে। আর এই ভালোবাসা তোমায় ছেড়ে কখনোই যাবে না। তো আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের একটু হলেও হেল্প করে থাকবে। যদি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করে নিজের মতামত অবশ্যই রেখো। পজিটিভ থাকার চেষ্টা করো, যেটা বললাম সেটা প্র্যাকটিস করো, তার উপরে বিশ্বাস রেখো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রেখো, এবং সবাই ভালো থেকো।